আমাদের মনের গভীরে এমন কিছু অদৃশ্য শেকল লুকিয়ে থাকে যা আমাদের অজান্তেই বেঁধে ফেলে। এগুলি হল নেতিবাচক ধারণা এবং বিশ্বাস। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই শক্তিশালী নেতিবাচকতার জন্ম হয় কোথা থেকে? অন্ধকারের বীজ বপন, নেতিবাচক ধারণার উৎস। অনেক সময় এদের বীজ বোনা হয় আমাদের শৈশবে। ছোটবেলার কোনো তুচ্ছ ঘটনা, বাবা মায়ের অসচেতন কোনো মন্তব্য অথবা শিক্ষকদের কঠোর সমালোচনা, এগুলি মনের গভীরে বাসা বাঁধে। একটি শিশু যখন বারবার শোনে তুমি পারো না বা তুমি যথেষ্ট ভালো নও, তখন এই শব্দগুলি তার আত্মবিশ্বাসের দেওয়ালে ফাটল ধরাতে শুরু করে। এরপর আসে ব্যর্থবার ভয়। জীবনে একবারের কোনো পরাজয়, হয়তো একটি পরীক্ষায় খারাপ ফল অথবা একটি সম্পর্কে বিচ্ছেদ, এই একক ঘটনাগুলিকে আমরা আমি একজন ব্যর্থ মানুষ অথবা আমি ভালোবাসার যোগ্য নই এই রকম বৃহত্তর নেতিবাচক ধারণার পরিণত করি। আমাদের মন তখন সামান্যীকরণ, জেনারেলাইজেশন করে, একটি ঘটনার ভিত্তিতে সমগ্র জীবনের চিত্র এঁকে ফেলে। সমাজ ও পরিবেশের প্রভাব। সমাজও এই নেতিবাচক বিশ্বাস তৈরির কারিগর। গণমাধ্যম, সামাজিক তুলনা, অন্যের সাফল্যের ঝলকানি, এগুলি অনেক সময় আমাদের মনে হীনমন্যতা তৈরি করে। যখন আমরা ক্রমাগত দেখি অন্যরা এগিয়ে যাচ্ছে, তখন আমাদের অজান্তেই মনে হয় আমি অন্যদের থেকে পিছিয়ে আছি বা আমি যথেষ্ট স্মার্ট নই। তাছাড়া জীবনের অপ্রত্যাশিত আঘাত, যেমন প্রিয়জনের বিচ্ছেদ, কোনো মানসিক ট্রমা বা অপ্রত্যাশিত কোনো সমস্যাও এই নেতিবাচক বিশ্বাসগুলোকে শক্তিশালী করে। সেই সব অভিজ্ঞতা মস্তিষ্কের গভীরে এক ধরনের প্যাটার্ন তৈরি করে ফেলে, যা ভবিষ্যতে একই ধরনের পরিস্থিতিতে আমাদের আবারও নেতিবাচকভাবে ভাবতে প্ররোচিত করে। নিজের তৈরি কারাগার। অনেক সময় আমরা নিজেরাই নিজেদের সবচেয়ে বড় শত্রু হয়ে উঠি। অতিরিক্ত আত্মসমালোচনা, নিজেদের ত্রুটি খুঁজে বের করা এবং ক্রমাগত নিজেদের ছোট করা, এগুলি আমাদের নেতিবাচক ধারণার খাঁচাটাকে আরও মজবুত করে তোলে। আমরা নিজেদের মস্তিষ্কে এমন কিছু গল্প তৈরি করি যা আমাদের সম্ভাবনাগুলোকে বিলীন করে দেয়, আমাদের ক্ষমতাগুলোকে অস্বীকার করে। এই নেতিবাচক বিশ্বাসগুলো জন্ম নেওয়ার পর তারা আমাদের আত্মবিশ্বাসকে ম্লান করে দেয়, আমাদের সম্ভাবনাকে সীমাবদ্ধ করে তোলে। কিন্তু জেনে রাখুন, এগুলি কেবলই বিশ্বাস, যা পরিবর্তনযোগ্য। এদের উৎস জানাটা হল মুক্তির প্রথম পদক্ষেপ।